নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই মে মাসের টাকা কবে ঢুকবে, কত তারিখে বাংলার মা বোনেরা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের 1000 টাকা ও 1200 টাকা করে পেতে পারবে এবং যারা যারা নতুনরা অ্যাপ্লিকেশন করেছিলে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ক্ষেত্রে তারা কি এ মাস থেকে টাকা পেতে শুরু করবে। তো সেই সমস্ত কিছু নিউজ ও আপডেটটি এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তো ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। এই ভিডিওটি তোমাদের জন্য অনেকটি গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ যারা যারা বৃদ্ধ ভাতা, বেকার ভাতা ও বিধবা ভাতা পেয়ে থাকো তারাও কবে থেকে টাকা ছাড়বে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন তারিখে তোমাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা বা আরো সমস্ত যে সমস্ত ভাতাগুলো রয়েছে সেগুলোর টাকাও কবে ছাড়বে, সেগুলো তোমরা এই একটা ভিডিওর মাধ্যমে সবকিছু জানতে পারবে। এবং আমি তোমাদের অনলাইনেও দেখিয়ে দেবো যে লক্ষ্মীর ভান্ডারের টাকা তোমরা কি করে চেক করবে যারা এখনো পর্যন্ত টাকা পেতে পারছো না বা যাদের টাকা পেতে দেরি হচ্ছে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। আমরা সরাসরি সেই নিউজ বা আপডেটটিতে গিয়ে তোমাদের সাথে বিস্তারিতটি শেয়ার করে দিচ্ছি। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ওপরের হেডলাইনে লিখে দেওয়া আছে যে লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে বিরাট আপডেট। মে মাসে কবে ঢুকবে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা বা কবে ছাড়া হবে রাজ্য সরকারের তরফ থেকে, এবং প্রতি মাসে অনেক সময় দেরি হয়ে থাকে, দেরি করে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকে বা অনেকে পায়, অনেকেও কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে তাদেরও সমস্যা হয়। তো সেই সমস্যাগুলো যাতে না হয় সেই জন্যই এই ভিডিওতে আমি তোমাদের সাথে জানিয়ে দিচ্ছি। 2021 সাল থেকে রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথা রেখে কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছিল, যার জেরে হাসি ফুটেছিল রাজ্যের লক্ষ লক্ষ লক্ষ্মীর বা মা বোনেদের। রাজ্যের মহিলাদের আর্থিকভাবে একটি স্বনির্ভর করে তোলার জন্য এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কিন্তু সূচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের আর্থিকভাবে সাহায্য প্রদান করা হয়ে থাকে প্রতি মাসে, এবং 2025 সালে দাঁড়িয়ে এসসি এসটিরা 1200 টাকা করে প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পেয়ে থাকে, এবং জেনারেল ও ওবিসি যারা ক্যান্ডিডেটরা রয়েছে বা যারা বাংলার মা বোনেরা জেনারেল ও ওবিসিরা রয়েছে তারা কিন্তু 1000 টাকা করে প্রতি মাসে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে থাকে। কিন্তু 2026 সালে বিধানসভার ভোট রয়েছে, সেই ভোটের আগে কি টাকা বাড়তে পারে বলে সেরকমটা জানা যাচ্ছে। আমরা সবাই জানো যে এর আগে যখন ভোট হয়েছিল, ভোটের আগে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 500 টাকা, 1000 টাকা থেকে 1000 টাকা ও 1200 টাকা করে কিন্তু এই লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের টাকা বাড়িয়েছিল। এবং এবারও কিন্তু 2026 সালে লক্ষ্মীর ভান্ডারের টাকা তিনি নবান্ন সভাঘর থেকেও বা জেলায় জেলায় যে বৈঠক করতে যান বা সভা যে করতে যান সেখান থেকেও কিন্তু তিনি ঘোষণা করতে পারেন এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বৃদ্ধির বিষয়। এবং সাধারণত প্রতি মাসে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা 4 তারিখ থেকে 6 তারিখের মধ্যেই কিন্তু বাংলার মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায় এই 1000 টাকা ও 1200 টাকা করে, এবং প্রতি মাসে কিন্তু বাংলার মা বোনেরা এই টাকা পেয়ে থাকেন। এবং যাদের টাকা পেতে দেরি হচ্ছে তাদের চিন্তার কোনো কারণ নেই, তারা কিন্তু ম্যাক্সিমাম 10 তারিখের মধ্যে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকবেন। যাদের কেওয়াইসি ব্যাংকে প্রপার আপডেট করানো হয়েছে বা ব্যাংক অ্যাকাউন্ট প্রপারভাবে ভেরিফিকেশন বা ক্লিয়ারেন্স রয়েছে তাদের কোনো রকম কোনো সমস্যা হবে না, তারা ম্যাক্সিমাম 10 তারিখের মধ্যেই কিন্তু লক্ষ্মীর ভান্ডারের এই 1000 টাকা ও 1200 টাকা করে প্রতি মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে। সঙ্গে এবার বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এই প্রকল্পের টাকাগুলো যারা যারা পেয়ে থাকে সেই সমস্ত সুবিধাভোগীরাও কিন্তু 5 তারিখ থেকে শুরু করে 15 তারিখের মধ্যেই কিন্তু প্রতিটি জেলায় বা প্রতিটি জেলায় যে যত বাংলার মা বোনের রয়েছে তাদেরকে কিন্তু এই টাকাটি দিয়ে দেওয়া হবে। যারা যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকে এই সমস্ত প্রকল্পের টাকাও কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। যাদের টাকা দেরি হচ্ছে তারা অনলাইন পোর্টালে গিয়ে স্ট্যাটাস চেক করে নিতে পারেন, সেটা আমি তোমাদের একটু পরেই দেখিয়ে দেবো যে অনলাইন পোর্টালে গিয়ে তোমরা লক্ষ্মীর ভান্ডারে কি করে স্ট্যাটাসটি চেক করতে পারবে। তারপর এখানে বলে দিচ্ছে যারা যারা নতুনরা অ্যাপ্লিকেশন করেছিলে তারাও কি এবার টাকা পেতে শুরু করবে, এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নতুনরা যারা আবেদন করেছিলেন তারাও কিন্তু পারেন বলে, এবং নতুন উপভোক্তাদের অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্প থেকে যারা যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তোমরা সবাই জানো যে জানুয়ারির লাস্টের দিকে এবং ফেব্রুয়ারি মাস পর্যন্ত
যে তোমাদের দুয়ারে সরকার ক্যাম্প চলেছিল, সেই দুয়ারে সরকার ক্যাম্প থেকে যারা যারা আবেদন করেছিলে তাদের মধ্যে কিন্তু অনেকে এপ্রিল মাসে টাকা পেয়েছিলে কিছু কিছু মানুষ, এবং যারা এখনো টাকা পাওনি তারা আশা করা যাচ্ছে যে 28শে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল সমস্ত যাচাই প্রক্রিয়া কমপ্লিট করে দেওয়ার জন্য। তো এপ্রিল মাস বা মে মাস থেকে টাকা তোমরা পেতে পারো। এপ্রিল মাসে যারা যারা টাকা পাওনি তাদেরকে কিন্তু আশা করা হচ্ছে যে মে মাস থেকে কিন্তু তারা নতুন অ্যাপ্লিকেশন যারা যারা করেছিলে তারা কিন্তু এই টাকাটি পেতে পারবে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন, তোমরা নিজেরাও জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কিন্তু বাংলার মা বোনেরা সারা জীবন পাবে। তাদেরকে কিন্তু পরবর্তীতে বৃদ্ধক্য ভাতা বা বিধবা ভাতার জন্য কোনো রকম কোনো লাইনে দাঁড়িয়ে নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে না। তাদের 60 বছর বয়সের পর এটা অটোমেটিক বৃদ্ধক্য ভাতা বা যাদের স্বামী মারা যাবে সেটা কিন্তু বিধবা ভাতায় কনভার্ট হয়ে যাবে। তারা কিন্তু প্রতি মাসে ওই টাকাটি তাদের ব্যাংক অ্যাকাউন্টে, নিজস্ব অ্যাকাউন্টে পেতে পারবে। তোমরা যারা যারা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অনলাইনে স্ট্যাটাসটি চেক করতে চাচ্ছ তারা গুগল ক্রোমে গিয়ে সার্চ করবে লক্ষ্মীর ভান্ডার লিখে। লক্ষ্মীর ভান্ডার লিখে সার্চ করলে আমাদের সামনে এখানে নতুন একটি অপশান দেখাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। তো এই লক্ষ্মীর ভান্ডারের ওপর সিম্পলি আমরা ক্লিক করব। এর ওপর ক্লিক করলে আমাদের সামনে কিন্তু লক্ষ্মীর ভান্ডারের যে অফিসিয়াল ওয়েবসাইট পশ্চিমবঙ্গ সরকারের সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। এখানে একটু জুম করে তোমরা দেখতে পাবে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এর ওপর তোমরা সিম্পলি একবার ক্লিক করবে। এর ওপর ক্লিক করলে আমাদের সামনে আরও একটি নতুন পেজ কিন্তু এক্ষেত্রে ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের যেটা চুজ করতে হবে তোমরা কোন আইডি দিয়ে তোমাদের এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে চাইছো। অ্যাপ্লিকেশন আইডি, যারা যারা নতুনরা অ্যাপ্লিকেশন করেছিলে তাদের কাছে অ্যাপ্লিকেশন আইডি থাকবে। সেই অ্যাপ্লিকেশন আইডি বা মোবাইল নাম্বার যেটা তোমরা লিঙ্ক করেছিলে, আধার কার্ড নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়েও কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস তোমরা চেক করতে পারবে এই 4টে প্রসেসের মাধ্যমে। তারপর এখানে তোমাদের, আমি সাপোজ অ্যাপ্লিকেশন আইডি একটা চুজ করে নিলাম, এখানে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন আইডি বা আধার কার্ড চুজ করলে আধার কার্ড, মোবাইল নাম্বার চুজ করলে মোবাইল নাম্বার তোমরা সেক্ষেত্রে বসিয়ে নেবে। তারপর এখানে তোমাদের যে ক্যাপচাটি বলে দেওয়া রয়েছে এই ক্যাপচাটি দেখে কিন্তু এই ঘরে তোমাদের ফিল আপ করতে হবে। সেটি ফিল আপ করলে সার্চ অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু পুরো তোমাদের হিস্ট্রি যেটা রয়েছে সেটা কিন্তু খুলে যাবে। প্রতি মাসে যে তোমরা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছো সেটা কিন্তু তোমাদের সাকসেসফুল বলে দেখাবে, এবং যেটা মে মাসের টাকা পেন্ডিং রয়েছে সেটা কিন্তু পেন্ডিং বা পেমেন্ট আন্ডার প্রসেসিং বলে দেখাবে। যদি তোমাদের টাকা ছাড়া হয় তাহলে কিন্তু সেটা আন্ডার প্রসেসিং বলে তোমরা ওখানে দেখতে পাবে। এবং এভাবেই কিন্তু তোমরা নিজেরাই বাড়িতে বসেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে অনলাইনে স্ট্যাটাস চেক করা সেটা কিন্তু তোমরা নিজেরাই বাড়িতে বসে চেক করে দেখে নিতে পারবে। এবং লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু প্রতি মাসে বাংলার মা বোনেদের অ্যাকাউন্টে 4 থেকে 6 তারিখের মধ্যেই চলে আসে 1000 টাকা ও 1200 টাকা করে। প্রতিটি বাংলার মা বোনেরা কিন্তু তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটি পেয়ে থাকে। যারা যারা ওই তারিখের মধ্যে পাচ্ছেন না তাদের চিন্তার কোনো কারণ নেই, তারা কিন্তু ম্যাক্সিমাম 9 থেকে 10 তারিখের মধ্যে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, এবং বন্ধু বান্ধব ফ্যামিলি পরিজনদের মধ্যে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, তারাও যাতে জানতে পারে যে লক্ষ্মীর ভান্ডারের টাকা তারা কবে থেকে কোন তারিখে পেতে পারবে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।